তুই সত্যিই অনেক সাহসী। দে দে, জাদুর আংটি আমার হাতে দে। কি, এই আংটি তো সাধারণ আংটির মতো মনে হচ্ছে। এটা দেখে তো কোনো কাজের বলে মনে হচ্ছে না। এসব কি বলছেন? আমি নিজে হাতে আপনাদের পূর্বপুরুষের হাত থেকে আংটি খুলে এনেছি, আর এই আংটির জন্যই মানুষ খেকো মাছগুলো আমার কিছুই করতে পারেনি। তাহলে এই আংটির মধ্যে আমি অলৌকিক কোনো শক্তি দেখতে পাচ্ছি না কেন? রানী, আমার মনে হয় এই আংটি অনেকদিন ব্যবহার করা হয়নি বলে এই শক্তি কমে এসেছে। কিছুদিনের যত্ন নিলে এই শক্তি আবার ফিরে আসবে। হ্যাঁ রানী, এবার আমাকে আমার বাড়ি যেতে দিন। বাড়ি যাবি? আমি তোর মধ্যে অনেক সাহস আর বুদ্ধি দেখেছি। তুই কখনো আমার রাজ্য থেকে বের হতে পারবি না। তোকে সারা জীবন এই পরী রানীর চাকর হয়ে থাকতে হবে, আর আমি যখন যা বলবো তোকে তাই করতে হবে। কিন্তু এটা তো অন্যায়। আপনি আপনি কথা দিয়েছেন, আপনার কাজ করে দিলে আপনি আমাকে ফিরে যেতে সাহায্য করবেন। আমি কথা দিই, কিন্তু কথা রাখি না। তুই কি ভেবেছিস 7 দিন পর পর পরিরাজ্যের প্রবেশদ্বার খোলে? না, পরিরাজ্যের প্রবেশদ্বার আমার ইচ্ছায় খোলে। তুই এই পরিরাজ্য থেকে কোনো দিনও বের হতে পারবি না। আজ থেকে তুই এই মহলেই থাকবি, কিন্তু রাজা হয়ে নয়, পরীদের গোলাম হয়ে। না, আমি কারো গোলাম হয়ে থাকতে চাই না। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। তোকে না বলেছি তুই কখনো এখান থেকে বের হতে পারবি না? আর যদি তুই ভুলেও এই পরিরাজ্য থেকে বের হওয়ার চেষ্টা করিস, তাহলে তোকে সারা জীবন অন্ধকার কারাগারে বন্দী হয়ে থাকতে হবে। কথাটা মনে রাখিস। এই চলো সবাই, আমাদের এই জাদুর আংটির শক্তি ফেরাতে হবে। এই পরীদের আমি প্রথমে ভালো ভেবেছিলাম, কিন্তু এই পরীরা এত খারাপ আমি কখনো ভাবতেও পারিনি। না, আমাকে যে করেই হোক এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে। এখন নয়, রাত হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। রাত হলেও জগেন মহল থেকে চুপি চুপি বেরিয়ে পড়ে। রাতের বেলা যেতে যেতে জগেন পরীদের রাজ্যের উঁচু দেয়ালের কাছে এসে উপস্থিত হয়। জগেনের সামনে পরীরানী এসে হাজির হয়। তোর এত বড় সাহস, তুই আমার হুকুম অমান্য করে পালাতে চেয়েছিস? না পালিয়ে কি করব? আমাকে না পেয়ে আমার মা না জানি কত কষ্টে আছে। তোর মা যত কষ্টেই থাকুক না কেন, তুই কখনো এখান থেকে বের হতে পারবি না। এই পরী রাজ্যে যে একবার আসে সে আর কখনো বের হতে পারে না। তুই আমার হুকুম অমান্য করেছিস, তোকে এবার বন্দি কারাগারে বন্দি হয়ে থাকতে হবে। পরীরানী জগেনকে অন্ধকার কারাগারে বন্দি করে রাখে। এদিকে জগেনের মা তার একমাত্র ছেলেকে হারানোর ব্যথায় বাইরে এসে